পৃথিবীর সব থেকে গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং জিনিস যেগুলো ইনভেন্ট করা হয়েছে তার মধ্যে অন্যতম হলো ট্রানজিস্টর। ট্রানজিস্টর ব্যবহার হয় না এমন কোনো ইলেকট্রনিক ডিভাইস আজকে আর পাওয়া যায় না। ট্রানজিস্টরের জন্য কম্পিউটার পার্টস যেমন প্রসেসর, র্যাম, ওগুলো সমস্ত গোটায় ট্রানজিস্টর দিয়ে তৈরি। ট্রানজিস্টর হচ্ছে ওর বেসিক এলিমেন্টস। ট্রানজিস্টর ছাড়া তোমরা কোনো দিন একটা সিম্পল ক্যালকুলেশন পর্যন্ত করতে পারবে না। সাধারণ ক্যালকুলেটর যেগুলো আছে, ইভেন ক্যালকুলেটর, ডিজিটাল ক্যালকুলেটর যেগুলো বলা উচিত, যেগুলো বর্তমানে আমরা ইউজ করে থাকি, সেই ডিজিটাল ক্যালকুলেটর তৈরি করতেও ট্রানজিস্টর ব্যবহার করা হয়। তো ট্রানজিস্টর কে এবং কারা তৈরি করে? সো হিস্ট্রি অফ ট্রানজিস্টর। ট্রানজিস্টর তৈরি করেন 3 বিজ্ঞানী, জন বার্ডন, ওয়াল্টার ব্র্যাটন, উইলিয়াম শকলি। 1947 সালে জন বার্ডন অ্যান্ড ওয়াল্টার ব্র্যাটন প্রথম এনপিএন ট্রানজিস্টর তৈরি করেন এবং পরে সেটাকে আরো ডেভেলপ করে উইলিয়াম শকলি। এটার জন্য 1996 সালে ফিজিক্সে এনারা 3 জনে ফিজিক্সে নোবেল প্রাইজ পান এই ইনভেনশনের জন্য। ওনারা যে ট্রানজিস্টর ফার্স্টে তৈরি করেছিলেন সেটা ছিল একটা বিজেটি ট্রানজিস্টর। বিজেটি ফুলফর্ম হচ্ছে বাইপোলার জাংশন ট্রানজিস্টর, এবং তোমাদের ক্লাস 12 সিলেবাসে বিজেটি ট্রানজিস্টরই আছে। সো দ্য স্ট্রাকচার অফ ট্রানজিস্টর। ট্রানজিস্টর 2 রকমের হয়ে থাকে। বিজেটি ট্রানজিস্টর 2 রকমের হয়ে থাকে, একটা হচ্ছে এনপিএন আর একটা হচ্ছে পিএনপি। মোটা কথা কিছুই নয়, জাস্ট পি পার্টে মানে দুটো একই রকমের থাকে, মাঝখানে একটা অন্যরকম। তো এটাই হচ্ছে বিজেটি ট্রানজিস্টর, বাইপোলার জাংশন ট্রানজিস্টর। তো এবার এই 3টে পার্টে 3টে আলাদা আলাদা নাম হয়ে থাকে। প্রথম পার্টটা এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কালেক্টর, সেকেন্ডটা মিডিলটা হচ্ছে সর্বদা বেস, আর লাস্টেরটা এমিটার। এমিটারটা এটাও হতে পারে, এমন কোনো কথা নেই যে পার্টিকুলারলি এটাকে এমিটার হতে হবে। তো এটা জাস্ট আমি লিখেছি, ইভেন এটার ক্ষেত্রেও তাই আছে। তো এনপিএন ট্রানজিস্টর আর পিএনপি ট্রানজিস্টরের সিম্বলটা এইরকম পায়। দেখতে একই রকম, জাস্ট পার্থক্য হচ্ছে এই জায়গাটায় দুটো অ্যারো আলাদা আছে, একটা বেরোচ্ছে একটা ঢুকছে। তো আমরা জানি ইলেকট্রিসিটি পজিটিভ টু নেগেটিভের দিকে ফ্লো করে। তো আর এই যে মিডিলে যে পার্টটা আছে এইটা হচ্ছে বেস। বেস মানে হচ্ছে এই পার্টটা। তো এই অ্যারোটা এমিটারের দিকে আছে, এমিটার যেখান দিয়ে ইলেকট্রিসিটি বেরোচ্ছে। বাট সব থেকে বেটার বলতে গেলে এটাকে ডোপ করা হয় বিভিন্ন রেশিওতে। এমিটারে যে কোনো এমিটার, মানে ধরো এনপিএন এর ক্ষেত্রে এই এনে ডোপিং এই কালেক্টরের তুলনায় সামান্য বেশি থাকে। তো এবার যদি এটাকে ধরা যাক যে ডোপিং করা হয়েছে 100%, তো এখানে 45% ক্ষেত্রে দেখা যাবে যে এখানে এমিটারে বেশি আছে, তো বাকি তুলনামূলকভাবে বাকি দুটোতে সমান। বিভিন্ন ভ্যারাইটিতে আছে যে এমিটারে কালেক্টরের থেকে বেশি ডোপিং করা থাকে। তো সেই হিসেবে এমিটারে যে কারেন্টের ফ্লোটা কোন দিকে সেই হিসেবে এটা ডিসাইড করা হয়, এটা এনপিএন না পিএনপি। ওকে, তো এনপিএন এর ক্ষেত্রে যেমন কারেন্ট পি থেকে এন এর দিকে যায়, তো এমিটার এখানে সাপোজ এটা আমি লিখেছি, এটা এখানে এমিটার আছে, এটা যদি আমি এদিকে করতে তাহলে এমিটারটা এদিকে হয়ে যেত। তো পজিটিভ থেকে নেগেটিভে যাচ্ছে, তো এটা একটা পি টু এন, সো তার আগে একটা এন লাগিয়ে দাও, এনপিএন হয়ে গেল। আর এটাকে তো তাই, এখানে এটা মানে পজিটিভ থেকে নেগেটিভে যাচ্ছে, পজিটিভ টু নেগেটিভ, এমিটার এখানে বেসের দিকে যাচ্ছে। তো এটা এইরকম হলে এটা হচ্ছে পিএনপি। পিএনপি এটা হচ্ছে এনপিএন। তো এই এনপিএন বা পিএনপি ট্রানজিস্টর কি কাজে লাগে? কাজের অজস্র আছে, কিন্তু যেটা এখানে তোমাদের দেখানো হয়েছে সেটা দেখানো হয়েছে এনপি ট্রানজিস্টর অ্যাজ এ সুইচ। তো এখানে আমি যে অ্যারোটা বলো তো এদিকে কোন দিকে আছে, অ্যারোটা আছে বাইরের দিকে, তাহলে এটা একটা এনপিএন ট্রানজিস্টর। সে যাই হোক, এটা আমি পরে আসছি, এটার আগে এইখানটা দেখা যাক। এখানে একটা ব্যাটারি অ্যাড করা হয়েছে, একটা বাল্ব অ্যাড করা হয়েছে, এখানে একটা সুইচ আছে, কারেন্টটা ফ্লো হচ্ছে এদিক থেকে এইদিকে। তো যেই আমি সার্কিট এখানে সুইচটা অন করবো বা কানেক্ট করবো, তখন এটা একটা ফরওয়ার্ড বাইজে চলে যাবে এবং বাল্বটা গ্লো করবে। কিন্তু এবার কিছু সার্টেন আমার কেসেস আছে, সাপোজ ধরো আমার একটা নির্দিষ্ট টেম্পারেচার চাই, সেই টেম্পারেচারটা ক্রস করলেই ধরো এই বাল্বটা জ্বলে উঠবে, যেটা আমি চাই অ্যাকচুয়ালি। তো তখন এই এনপিএন ট্রানজিস্টর ব্যবহার করা হয়।
এটা যদি ডাইরেক্ট কানেক্ট করা হয়, ধরো শীতকালে একটা শীতের দেশে এটা ঠিক আতেই আছো, তোমার রুম টেম্পারেচার হচ্ছে 30°C, ধরো এবার হিটার চলছে, হিটার খারাপ হয়ে গেল কোনো কারণে আর তুমি সেটা বুঝতে পারলে না, বেশ 1 ঘন্টা পরে যদি দেখো যে হিটার চলছে না, কাজ করছে না, তাহলে তুমি ফ্রস্ট বাইটে মারাও যেতে পারো। তো সাপোজ এই ক্ষেত্রে কি হতে পারে, একটা রুমে একটা লাইট জ্বলছিল, লাইটটা নেমে গেল, তখনই তুমি সঙ্গে সঙ্গে অ্যালার্ট মোডে চলে যেতে পারবে। তো এইটা করে এই পিন ট্রানজিস্টার, মানে এটা ট্রানজিস্টারের কাজ হচ্ছে একটা সার্টেন কন্ডিশনে কোনো কাজকে সে তাকে দিয়ে করানো। সাপোজ এখানে তুমি যদি রেগুলেটর লাগাও, একটা সার্টেন ভোল্টেজে এর পাওয়ারটা বাড়াবে কমাবে, সেটাও করা যায়। তো এখানে একটা যদি রেগুলেটর লাগানো হয় তো সেটা ক্ষেত্রে করা যায়। তো এখানে যেটা হচ্ছে, এখান থেকে কারেন্ট গিয়ে এখানে পড়ছে, এখান থেকে ফিরে আসছে, এখান থেকে কারেন্টটা ঢুকলো, নেগেটিভে ঢুকছে, তো এখানে একটা পজিটিভ থেকে ঢুকছে, এই পজিটিভ এর সঙ্গে করা আছে। এটা আরবিটা হচ্ছে লোড রেজিস্ট্যান্স অন বায়াস, আর এটা হচ্ছে লোড রেজিস্ট্যান্স। এটা একটু আর এল গ্রেটার দ্যান আর বি, এটা সবসময় হয়, ঠিক আছে। তো এখানে ইলেকট্রিসিটি ঢুকছে, এখান থেকে বেরোলো, তাহলে এখানে একটা জাংশনটা প্রপার হলো, তো তখন এখানে আলোটা জ্বলবে। এবার এখানে তুমি ফ্লোটা বাড়িয়ে দিলে, ভোল্টেজ বাড়িয়ে দিলে, তাহলে এখানে একটা সার্টেন কন্ডিশন, ধরো সাপোজ 0.5 ভোল্টেজের বেশি হলে তবে বাল্বটা চলবে। তো সেটা তুমি 0.4 দিলে তখন কিন্তু বাল্বটা জ্বলবে না। আর এখানে 0.5 হলো, তাহলে এটা ডিম ডিম করে জ্বললো। এটা 0.7 করে দিলে এর ইয়েটা বেড়ে গেল। তো এটাই হচ্ছে ট্রানজিস্টর অ্যাজ এ সুইচ।